বলতে আছে হ্যাঁ বিএনপির দল করে, হ্যাঁ বিএনপির বড় নেতা। রাইত হইলে কোনো আমরা ঘুম যাই না, আমরা ওই লাইট লইয়া সেল লইয়া গরু দ্বারা বইয়া। রবু দালাল বিভিন্ন সময় আসে, বিভিন্নভাবে হামলা করে। সে আমাকে হুমকি দেয়, ধমক দেয়, সে বিএনপির নেতা, সে আমরা কিচ্ছুই করতে পারবো না। সে আমাকে হুমকি দেয়, আমরা এই সরে থেকে যাই গেতাম। আমরা ওই সীমালংসরা ইউনিয়নের আমরা সর সারিয়া হেরে দিম কি কারণে? আয়া ভিজে করে ওইতরে ফিডা ওইতরে বাইরে হাঁস লয়, ছাগল নাই, গরু নাই, যাই সব লই তো ওদের কোনো কথাবার্তা নেই। আমি নির্ভয় মানুষ, আমি ঘাস কাটতে গেছি, আয়াতে আমার ছাগলটি লয়ে গেছি, আমি দূরিয়ে গেছি, যাই রবি দলের যাই দিই নৌকার মধ্যে আমি গেছি, ছাগলটি লয়ে গেছি, আমার আর ছাগলটি দেয় না। হ্যাঁ বলতে আছে হ্যাঁ বিএনপির দল করে, হ্যাঁ বিএনপির বড় নেতা। অনেক সময় আমার আয়া অনেক হামকি দুমকি দেয়, হিয়ার পরে অনেক সময় দাও শ্রেণী লই আইয়ে, লোক লই আইয়ে আমার ফিটানোর লিগা। হিয়ার পরে 2 বার করে মহিলা করে পর্যন্ত খেয়ে ভাড়া করে আনছে আমার ঘরে মার দূর করানোর লিগা। হ্যাঁ গো ডরে আমরা ঘর থেকে বাইরে না, আমাকে আসলে গেছে। হিয়ার পরে আমাকে ছাগলের হ্যাঁ ফিডিয়া মাজা মাজা ভাঙ্গা দিছে, ছাগল লইয়া গেছে। হিয়ার পরে গরু হির দিকে যাইতে হইলা পারে না, গরু ছাগলের ফিডা ঠ্যাং টুং ভাঙ্গা দেয়, অনেক অত্যাচার করে আমার গরু ফুরে। তাই এই সরাইয়া বসবাস করি, যে আমার কোনো জায়গা নাই, জমি নাই, কোনো ডাল কুল নাই, বউ জিলিয়া এই সর বসবাস করি। ওই ফেলা মহিলা করে নৌকা বরিয়া লই আইছে আমার ঘরে ফিটাইতো, আমরা কত অন্য বাইরে নাই। ও পরশু দিন ছাগল লইয়া গেছে 6টা, বেড়া লইয়া গেছে 5টা, কোনো সারা দেয় না, দেয় না, খাইয়া লাগছে বলে নিয়া। এর আগে 5টা 7টা বেড়া লইয়া গেছে জোর করিয়া নিয়া খাইয়া লাগছে। এই রবু দালালের লোকজন লইয়া আইয়া তো আমার এই অত্যাচার করতে আছে। রাইত হইলে কোনো আমরা ঘুম যাই না, আমরা ওই লাইট লইয়া সেল লইয়া গরুর দ্বারা বইয়াতে আমরা মানুষের কাছে তনে গরু আইনা পালি, আমাকে টাকা নাই, পয়সা নাই, বাত মিলিয়া খাইতারি না। নুন অভিষেকদের স্যার মানে আমার ঘরে দেয়, আল্লাহর হস্তে যা সাহায্য করে আমরা এই চলি। আমাকে ফরনের কাপড় পর্যন্ত এইতে দেয় যে। তাইলে এই রবু দালালে এই ডাকাতি কত বিলা এই চড়াইয়া কি জন্যে আমার ঘরে এই অত্যাচার করে। রাইতে হইলে কোনো ঘুম নাই, আমরা লাইট দাওছে নিলে আমরা সেল লইয়া দুয়ারে বসাতে, কোনো আমাকে ঘুম নাই। তাইলে আমার 4টা রাদাস আমি ফালি কিনে আনছি, আমার 4টা রাদাস লইয়া গেছে, আমি লইয়া গেছে, আমি আসলে গেছি, আমার কোনো সারাদের আস কোনো দেয়ই না, দিবই না বলে আমার ঘরে। হেন গেলে আর আমার বান্যা থিব মারিয়া থিব করবো, সান করবো, আশা করবো, তাশা করবো, নেগিলি কোনো চলো কথা দেয়। আমার 5টা বেড়া 6টা ছাগল ওই 24 তারিখে নিয়ে গেছে, সন্ধ্যার একটু আগে দিয়া নিচে মতন। আমি ছিলাম 150, আমার চাচা রবু দালাল দালাল ফোন দিছে, আপনি আমাদের বেড়া ছাগল আনছেন কি জন্য? রবু দালাল বলছে এটি আনছি দিমুনি দিসমিয়াতে নেই, বরানগঞ্জ হয়। আমরা বরানগঞ্জে গেছি মতন রবু দালালে ইদিসমিয়ার কথা কয়, ইদিসমিয়ার রবু দালালের কথা কয়। আমি আমার বেড়া ছাগল খুঁজি, পরে আমার আগে তোর বেড়া ছাগল 3টা নিতে পারবি, বেড়া দেবুন একটাও। পরে আমার বেড়া দেয় না দেখা আমি পরশুদিন চলে আসি। আমার নেতা নুরের সন্তান শিকদারের বলছি, আমাদের চেয়ারম্যান সাহেবের বলছি, বিভিন্ন সময় এই আমার ঘর 3টা 4টা টালা মেটা দিতে হয়। বিভিন্ন সময় আমরা এই ঘরে বেড়া সাইডা দিয়ে বিলেতন ধরে যায় বসবাস করে। হ্যাঁ বলতে আছে হ্যাঁ বিএনপির দল করে, হ্যাঁ বিএনপির বড় নেতা। রাইত হইলে কোনো আমরা ঘুম যাই না, আমাকে হুমকি দেয়, ধমক দেয়, সে বিএনপির নেতা, সে আমরা কিচ্ছুই করতে পারবো না। সে আমাকে হুমকি দেয়, আমরা এই সরে থেকে যাই গেতাম। আমরা ওই সীমালংসরা ইউনিয়নের আমরা